নমস্কার বন্ধুরা। আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে, আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া। খেলা হবে লাহোরে এবং খেলা হবে। খেলা এই কারণেই হবে কারণ এখানে বৃষ্টি নেই। আর গতকাল বলেছিলাম বৃষ্টির জন্য হয়তো খেলা হবে না এবং হয়ওনি। ঠিকই আছে, গতকালের ম্যাচটা নিয়ে অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো সমস্যা ছিল না। অন্য যাদের যা হতো হতো, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কিছুই হতো না। আচ্ছা, পিচ অ্যান্ড কন্ডিশনটা দেখে নিই। বোথ টিমস আর নাও well acquainted with this condition in Lahore, which has been considerably batting friendly while it's been mostly tough going for pace bowlers. Spinners have had an impact despite minimal turn of the surface after the washout between Australia and South Africa. Rain again threatened to spoil the party, although the forecast is better from the late afternoon onwards. But with plenty of rain cascading on the ground in the lead of drainage could also be an issue. ড্রেনেজ কুড অলসো বি অ্যান ইস্যু। আচ্ছা, আজকেও বলছে বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য খেলা 50 ওভার হয়তো হবে না। খেলা 50 ওভার না হলে আফগানিস্তানের চাপ বাড়বে। দেখুন, এইখানে খুব ইন্টারেস্টিং একটা পজিশন তৈরি হয়েছে। যদি আফগানিস্তান আজকে জিততে পারে তাহলে অস্ট্রেলিয়া আউট। যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে আফগানিস্তান আউট। যদি অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচটায় সাউথ আফ্রিকা জিততো তাহলে কিন্তু আজকে বিশাল একটা চান্স থাকতো যে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে কোনোভাবে হারাতে পারে। খুবই কষ্ট। আফগানিস্তান চাইবে প্রথমে ব্যাট করতে, কারণ আফগানিস্তান জানে যে এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। প্রথম দিকে উইকেট যদি রেখে খেলতে পারে শেষের দিকে অনেকটা রান তুলতে পারবে এবং একটা ফাইট দিতে পারবে। কারণ আফগানিস্তানের স্পিনাররা যথেষ্ট ভালো বল করছে, যথেষ্ট। ওমরজাই আগের দিন এক্সেপশনাল বোলিং করেছে, কিন্তু ওমরজাই ছাড়াও যারা স্পিনিং ছিলেন, নবী, নূর, রশিদ, তিনজনে অসাধারণ বল করেছে। ওদেরকে মেরে পাট পাট করে দিয়েছে এটা বলা যাবে না, মারা শক্ত হয়েছে বরঞ্চ সেটাই বলা যায়। এটা একটা ইন্টারেস্টিং খেলা হতে চলেছে যদি খেলাটা পুরো হয়। তো এই সময় বৃষ্টি হলে কি করা যাবে? একটা ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, সেটাও যদি বৃষ্টির জন্য 3টে ম্যাচ ভেস্তে যায় তাহলে তো হয়ে গেল। বৃষ্টি হলে আফগানিস্তান আউট এবং অস্ট্রেলিয়া অটোমেটিকভাবে উঠেই গেল। আর সাউথ আফ্রিকা তো উঠে গেছে, 3 পয়েন্ট পেয়ে গেছে, কারণ ইংল্যান্ডের সঙ্গে তারা হারলেও 3 পয়েন্ট তো থাকবেই। 2 পয়েন্টে তো আর নেমে যাবে না, ইংল্যান্ড জিতলে 2 পয়েন্ট নিয়ে বাড়ি যাবে। আর একটা ম্যাচ হচ্ছে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস কানাডা। জিম্বাবুয়ে ভার্সেস কানাডার ম্যাচে জিম্বাবুয়ে অবশ্য এইটায় জিম্বাবুয়ের মোটামুটি তো আপনারা চেনেন। খেলাটা কোথায় হচ্ছে দেখি, হারারেতে। ও, আনঅফিসিয়াল ওডিআই। তাহলে আগেরটা কি হয়েছে? কানাডা 232 করেছে, জিম্বাবুয়ে কানাডা 231 করেছে, জিম্বাবুয়ে 232। এটাও জিম্বাবুয়ে জিতবে, কারণ কানাডা মোটামুটি টিম। ইউএসএ বললে বলতে পারতাম ইউএসএ অনেক বেশি শক্তিশালী, কানাডা মোটামুটি। তবে দেখা যাক, খেলার কথা তো আগে থেকে বলা যায় না ওরা ভাবে, কারণ কাছাকাছি টিম তো। জিম্বাবুয়ে খেলছে, জিম্বাবুয়ে ফুল টিম তো খেলছে। জিম্বাবুয়ে যে একটা বিশাল টিম সেরম দাবি করা যায় না। আচ্ছা, ডাব্লিউপিএল এর আজকে কি ম্যাচ আছে দেখি। গতকাল আরসিবি দাঁড়াতেই পারিনি। আমার বললাম যে মন বলছে জিজি জিতবে, জিজি জিতেছে। আজকে ডিসি ভার্সেস মুম্বাই। আমি একবার এটা দেখে নিই। ডিসি ভার্সেস মুম্বাই, আজকে ডিসি জিতবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে আজকে ডিসি জিতবে। ব্যাপারটা দারুণ গড়াবে আজকে ডিসি জিতলে। মুম্বাই লাস্ট 3টে জিতেছে, ডিসি 2টো জিতেছে, একটা হেরেছে, মানে জেতা হারার মধ্যে আছে। প্লেয়ার টু ওয়াচ জেস জেনাসন অ্যান্ড সংস্কৃতি গুপ্তা।
সংস্কৃতি গুপ্তা কিন্তু আগের দিন দুর্দান্ত খেলেছিলেন। আজকে একটা হাই স্কোরিং ম্যাচ হবে, আজকে লো স্কোরিং ম্যাচ হবে না। যেই ব্যাট করুক মোটামুটি হাই স্কোরিং ম্যাচ হবে এবং ঠিকঠাক খেলা হবে। চলুন একটু ফুটবলের দিকে নজর দেওয়া যাক। ফুটবলে আজকে অনেক ম্যাচ আছে। ইংল্যান্ড এফএ কাপ, এফএ কাপে কি একটাই ম্যাচ? দাঁড়ান দেখি এফএ কাপে কটা ম্যাচ আছে। এফএ কাপের ম্যাচ কিন্তু নকআউট, সুতরাং এফএ কাপের খেলাগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে যদি আমরা ঠিকঠাক স্পেকুলেট করতে পারি, তাহলে সেখানে একটা সুযোগ রয়ে গেছে। এই তো অনেক ম্যাচ, তাহলে একটা দেখিয়েছে কেন? আজকে ফ্রাইডে, মানে উইকেন্ড আসছে, সুতরাং উইকেন্ডের ম্যাচগুলো থাকবেই। ও, একটা ম্যাচ আজকে, কালকে দিনের বেলায় আছে। অ্যাস্টন ভিলা কার্ডিফ, অ্যাস্টন ভিলা আরামসে জিতে যাবে কার্ডিফের সঙ্গে, এটা ধরে নেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এদিকে বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখ, বুন্দেস লিগার ম্যাচ, কোনো অসুবিধা নেই, বায়ার্ন মিউনিখ ধরে নেওয়া যায়। স্পেন লা লিগায় এটা ধরা যাচ্ছে লাস পালমাস, ভেলাডয়েড অতটা ভালো খেলছে না এবারে। আচ্ছা, ফিওরেন্টিনা লিস, অবশ্যই ফিওরেন্টিনা, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ। ফিওরেন্টিনা ড্র ধরলাম সেই জন্যে। রাশিয়া প্রিমিয়ার লিগে লোকোমোটিভ মস্কো ভালো টিম। ফ্রান্সে মোনাকো। বুন্দেসলিগা 2 নিয়ে আর আলোচনা করে লাভ নেই, তাহলে ইতালি সেরি বি ধরতে হবে। আর সেভেন্সকা কুপেন, মানে এটা সুইডেনের খেলা, এটা এআই কে, হ্যাঁ এআই কে আর ট্রেলবর্গ। আশা করি আমাদের টাটা, শেষ করছি। তা কিছু যান্ত্রিক সমস্যার জন্য হ্যাং করে যাচ্ছে, দাঁড়ান। ঠিক আছে, এখানেই শেষ করছি। টাটা।